ভোর 5টা থেকে কাজগুলি এইভাবে গুছিয়ে করি বলে সারাদিন হাতে অনেকটা সময় থাকে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ভোর 5টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে গেটগুলো সব খুলে দিলাম। তারপরে এই যে সদর দুয়ারে 1 বালতি জল ঢেলে দিলাম। তা ভাবলাম ভোর ভোর তো উঠেছি, একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। বেশি দূর যাইনি, কেউ তো উঠিনি, রাস্তায় অনেক কুকুর আছে জানো বন্ধুরা। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। কি বলো তো বন্ধুরা, ভোরবেলার পরিবেশটা এত শান্ত না, কি যে ভালো লাগছে। চারিদিকে শুধু পাখির আওয়াজ। ওরাও বলছে এবার জাগতে হবে আমাদের, সকাল হয়ে যাচ্ছে, ঠিক না বলো? তবে যাই হোক বন্ধুরা, হেঁটে চলে এসেছি বাড়ি। আর বাসি ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিলাম। এখন কি বলো তো, ঘরটা মুছবো না। এই যে আলপনাটা দিয়েছি না, দেখতে বেশ ভালো লাগছে। তাই ভাবলাম এখন দুয়ারটা মুছে রাখি, দুপুরবেলায় ঘরগুলো মুছবো। তারপরে এই যে বাসি উঠানটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আজকে ভোরবেলায় উঠে কাজগুলো করেছি না, আজকে সারাদিন হাতে অনেকটাই বেশ টাইম পেয়েছিলাম। তবে যাই হোক বন্ধুরা, আমার এই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ব্রাশটা করে নেব। তারপরে অনেকগুলো জামা কাপড় সার্ফ মাখিয়ে রেখেছি, সেইগুলি কাচাকাচি করব। কি বলো তো বন্ধুরা, আজকে যেন খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আজকে আর বৃষ্টি নেই দেখছি আকাশে, মানে বৃষ্টি নেই বলতে মেঘ নেই। তার জন্য ভাবলাম আগে সকালবেলায় কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। আবার বলা যায় না কখন মেঘ করে বৃষ্টি চলে আসতে পারে, ঠিক না বলো? তারপরে এদিকে আমার কাচা ধোয়া তো হয়ে গেল, স্নানও হয়ে গেছে। এই যে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো নাড়ছি। দেখেছো কেমন রোদ্দুর উঠেছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। মানে বৃষ্টি হওয়ার পর যদি রোদ্দুর ওঠে না, খুব ভালো লাগে। তবে যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে, রোদ্দুর উঠেছে বলে গাছগুলো আবার জল দিয়ে দিলাম। তারপরে নিচে এসে যে আমার পুজোটা হয়ে গেছে। পুজো দেওয়ার পর যে গরম জল আর চা খায়, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। তবে যাই হোক বন্ধুরা, একদম রান্নায় চলে এসেছি। আলু বানিয়ে নিয়েছিলাম, আলু পেঁয়াজ ভাজছি। আর এই যে ফ্রিজে সব তরকারি ছিল, সেইগুলোই আজকে গরম করে খাবো। আর কালকে কি বলতো, শনিবার, তারপরে মনসা পুজো, খেতে নেই। এবার মানে ফ্রিজে অনেক তরকারি রয়েছে, মাংস, ডাল, মাছ, এই যে বিরিয়ানি কালকে রাতে করা হয়েছিল না। তা ভাবলাম এগুলো নষ্ট হবে, তা আজকে আর কিছু রান্না করব না, শুধু আলু পেঁয়াজ ভাজি আর এইসব তরকারি দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। ফ্রিজ থেকে সমস্ত তরকারিগুলোই বার করে যে ফুটিয়ে নিয়েছি। মাছ আছে, মাংস, বিরিয়ানি, তবে আলু পেঁয়াজ তো এখন ভাজলাম, আর এই ডাল। আর এগুলো ফ্রিজে থাকলেই ধরো কালকে শনিবার খাবো না, নষ্ট হবে কয়েকদিন রাখা। তা ফ্রিজে জানো ভালো লাগে না খেতে, ঠিক না বলো? তারপরে গ্যাসও হয় খুব। তবে যাই হোক বন্ধুরা, আর এই যে এবার সমস্ত কিছু তো রান্না মানে ফোটানো হয়ে গেছে, রান্না বলছে আজকে তো রান্না তো করিনি, শুধু আলু পেঁয়াজটা ভেজেছি। তারপরে এই যে গ্যাসটা এবার মুছে নিলাম। আর এবার তো অনেক গাবলার ভিতরে ছিল তরকারিগুলো, সব গাবলা ধরা। তা অনেক গাবলায় বেরিয়েছিল, তা বেসিনে মাজা যাবে না বলে আমি এবার বাইরে বের করে নিয়ে এসে মাজলাম বাসনগুলো। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার এই যে ধুয়ে নিচ্ছি। এই কাজের ফাঁকে কিন্তু মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি খেয়েছিল, বিরিয়ানিটা গরম করার পর তারপরে মেয়েকে দিয়ে দিয়েছিলাম, মেয়ে খেয়ে নিয়েছে। আর আমার এখনও খাওয়া হয়নি, ভেবেছি কাজগুলো সব কমপ্লিট করে তারপরে ধীরে সুস্থে খাবো। যেহেতু আজকে ভোরে ভোরে কাজগুলো করা শুরু করেছি, আমার হাতে আজকে অনেকটাই সারাদিনের টাইম থাকবে, ঠিক না বলো? তবে যাই হোক বন্ধুরা, বাসনগুলো মেজে ঘরে চলে এসেছি। এবার বিছানাটা তো সকালবেলায় তুলে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার মেয়ে যেহেতু আজকে বাড়ি রয়েছে, বারবার খাটে উঠছে, বিছানাটা একটু জড়ো জড়ো হয়ে গেছিলো, তাই চাদরটা একটু টান করে দিলাম। তারপরে একটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। বিছানাটা আবার আগের মতন হয়ে গেল। তারপর যেখানে সেপটা বক্স থাকে সেই জায়গাটা গুছিয়ে নিলাম। আর এবার কিন্তু মেয়ের বইয়ের টেবিলটা গোছাচ্ছি।
আগে কিন্তু আমি কোনোদিন মেয়ের বইয়ের টেবিল গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে প্রথম শেয়ার করছি মেয়ের বইয়ের টেবিলটা গোছানো। বইয়ের টেবিলটা তো অন্য ঘরে থাকে, ওর জন্যে তা ভাবছি আমাদের ঘরে নিয়ে এসে রাখবো। তা আমাদের ঘরে নিয়ে এসে রাখলাম। কেন বলো তো, মেয়ে বই নেয় তো উল্টোপাল্টা করে ধুয়ে দেয় আবার। আর আমি ধরো চোখের সামনে দেখলে আবার সেই জিনিসটা সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখতে পারবো। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা আমার গোছানো হয়ে গেছে। যেহেতু সকালে ঘরটা তো মুছেনি, এখন এই যে ঘরটা মুছলে আমার কিন্তু সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ঘর মুছতে মুছতে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।